হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে ফাইবারের থাম্বনেল ডিজাইন করবেন। তো সবাই ফাইবার সম্পর্কে জানেনই। ফাইবার হলো একটি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস যেখানে বিভিন্ন ক্যাটাগরি ফ্রিল্যান্সার এসে কাজ করে। এখানে প্রচুর পরিমাণে প্রফেশনাল ফ্রিল্যান্সার রয়েছে এবং এখানে কম্পিটিটর অনেক বেশি। তাদের কম্পিউটার বেশি তার জন্য এখানে কাজ পেতে হলে আপনাকে অবশ্যই ভালো একটি থাম্বনেল ডিজাইন করে আপনার গিগে তা ব্যবহার করতে হবে। তো চলেন আমরা ক্যানভাতে চলে যাই। ভিউয়ার্স, আমার স্ক্রিনে ক্যানভা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে সাইন আপ করে নেবেন। আমার প্রিভিয়াস ভিডিওতে কীভাবে সাইন আপ করতে হয় তা দেখানো হয়েছে। তো আমি এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। তো চলুন এখন ডিজাইনে চলে যাই। তো প্রথমে একটি ডিজাইনে ক্লিক দিতে হবে, তারপর সেখান থেকে কাস্টম সাইজে যাইতে হবে। তারপর এখানে আপনার ফাইবার থাম্বনেলের সাইজটি দিয়ে দেবেন 550 পিক্সেল বাই 370 পিক্সেল। তারপর ক্রিয়েট ডিজাইনে ক্লিক দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যানভার এডিটিংয়ের ড্যাশবোর্ডে চলে এসেছে। তো বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটি কমপ্লিট করা টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেটগুলো আপনারা যদি চান তাহলে এই টেমপ্লেটগুলো এডিট করেও আপনারা ইউজ করতে পারবেন আপনার গিগের মধ্যে। তবে আজ আমি আপনাদেরকে কীভাবে একটি নতুন থাম্বনেল তৈরি করবেন সেটি দেখাবো। তো চলেন আমরা কাস্টম ডিজাইনে চলে যাই। এখানে বাম দিক থেকে আমি ফটোতে চলে যাচ্ছি। এখানে অনেক ধরনের ফটো আছে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন, এবং আপনারা এখানে চাইলে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখান থেকে ফটো সার্চ করে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে ফেসবুক মার্কেটিং উপর থাম্বনেল তৈরি করে দেখাবো। তাহলে চলুন আমি এখন প্রথমে সার্চ করছি ল্যাপটপ লিখে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ল্যাপটপের ফটো শো করতেছে। তো আমি এখান থেকে যে কোনো একটি ফটো নিয়ে নিলাম। আমি এই ফটোটি নিয়ে নিলাম। তো ফটোতে ক্লিক দিলাম। দেখেন এখানে আমার ফটোটি শো করতেছে। তো এটাকে আমি এখন বড় করে নিলাম, টেনে আমি বড় করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ফটোটিকে বড় করে নিয়েছি। আমার পুরাটা ব্যাকগ্রাউন্ডে ফটোটি বড় করে নিয়েছি। তো এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখানে চাইলে আপনি যে কোনো রকমের টেক্সট এখানে আনতে পারবেন, এবং ওগুলোকে আপনার ইচ্ছে মতো আপনার ক্যাটাগরি অনুযায়ী তা এখানে লিখতেও পারবেন। আমি প্রথমে টেক্সটে চলে যাচ্ছি। তবে এখান থেকে হেডিং প্রথম টেক্সটটি দেখা যাইতেছে হেডলাইন। আমি হেডলাইনটিতে ক্লিক দিলাম। দেখেন ভিউয়ার্স, এখানে আমার হেডলাইনটি চলে আসছে। আমি এটাকে উপরে উঠে নিচ্ছি। তারপর আমার ইচ্ছে মতো আমি এই টেক্সটটিকে এডিট করে নিতেছি। আমি এখানে ফেসবুক মার্কেটিং লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ফেসবুক মার্কেটিং লেখাটি লিখে দিয়েছি। তো আমি এইটাকে আমার ইচ্ছে মতো রিসার্চ করে নিতেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো রিসার্চ করে নিতে পারবেন, এর কোনো প্রবলেম হবে না। এখন আপনারা চাইলে এইটার ফন্টের কালারও চেঞ্জ করতে পারেন, আবার আপনারা চাইলে আপনার ফন্টও চেঞ্জ করতে পারবেন। এটা এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ফন্ট নিয়ে এখানে ব্যবহার করতে পারবেন। এখানে এখন অনেক ফ্রি ফন্ট রয়েছে যেগুলো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারেন। আমি ফন্ট চেঞ্জ করলাম না, ডিফল্ট ফন্টই রাখলাম। তো টেক্সট অনেক সাইডে চলে এসেছে। আমি এটাকে একটু টেনে একটু মিডল পয়েন্টে নিয়ে আসলাম। তারপর টেক্সটটা এখানে রাখলাম। এখন টেক্সটের পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। এটি চাইলে আপনারাও দিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনাকে এলিমেন্টে চলে আসতে হবে। আমি এলিমেন্টে চলে আসলাম। তো ভিউয়ার্স, আমার এখানে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছেন। এলিমেন্ট থেকে আপনাকে লাইনস অ্যান্ড শেপ এটা ইউজ করতে হবে। এখানে আপনার সে অলে ক্লিক দিলে এখানে অনেক শেপ দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক শেপ শো করতেছে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো এবং প্রয়োজন অনুসারে এখান থেকে শেপ নিয়ে নিতে পারবেন। আমি প্রথমে এই শেপটি নিয়ে নিলাম। শেপটি আমার দেখতে পাচ্ছেন এখানে শেপটি এখানে চলে আসছে। এখন আমি শেপটিকে রিসাইজ করে নেব আমার টেক্সট অনুযায়ী।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আমার টেক্সট অনুযায়ী শেপটাকে রিসার্চ করে নিয়েছি। এখন দেখেন টেক্সটের কালারটা এবং শেপের কালারটা ভালো দেখা যাইতেছে না, তার জন্য আমি শেপের কালারটা আমি আমার ইচ্ছে মতো চেঞ্জ করে নিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে শেপের কালারটা চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে ব্ল্যাক ইউজ করতেছি। এখন দেখেন শেপের কালারটা এবং টেক্সটের কালার এক হয়ে গেছে, তার জন্য আমি টেক্সটের কালারটা চেঞ্জ করবো। আপনারা যদি টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন, তো টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে এ শো করতেছে, এর নিচে টেক্সট কালার লেখাই চলে আসছে। এখন আমি এতে ক্লিক দিলাম, দিলে দেখেন এখানে অনেক ধরনের কালার শো করতেছে। এখান থেকে আপনারা আপনার ইচ্ছে মতো কালার এখান থেকে ইউজ করতে পারবেন। আমি হোয়াইট কালার ইউজ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা এখান থেকে টেক্সট আনতে পারবেন এবং টেক্সটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। তো ভিউয়ার্স আমি আমার বাকি টেক্সটের জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটটি কপি করে নিতেছি। তো এটা কপি করার জন্য আপনাকে কিবোর্ডে আলটা এবং মাউসের লেফট বাটন চাপতে হবে। তাহলে চলুন আমি চেপে নেই। প্রথমে আমি টেক্সটটি কপি করে নিতেছি। এখন আমি টেক্সটটিকে কপি করে নিচ্ছি। এখন আমি ব্যাকগ্রাউন্ডটিকে কপি করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পর এখন আমি ব্যাকগ্রাউন্ডটিকে কপি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডও কপি করে নিয়েছি। এটাকে আবার কপি করে নিব। আপনি চাইলে এগুলোকে গ্রুপ করেও কপি করে নিতে পারবেন। যেমন ধরুন আমি প্রথমে গ্রুপ করার জন্য আপনাকে শিফট চেপে মাউসে লেফট বাটনটি চাপতে হবে। তো চাপার জন্য প্রথমে আমি টেক্সটে ক্লিক দিলাম, তারপর আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম। দেখুন এটা একটা গ্রুপ হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটাকে কপি করেও নিতে পারবেন একসাথে। এই কিবোর্ডে আলটা এবং মাউসের লেফট বাটন চেপে আমি এটাকে ফুল কপি করে নিলাম। তবে আমি আরেকটা কপি করে নিলাম। তবে এইভাবে আমি সবগুলোকে কপি করে নিয়ে আসলাম। আপনারা চাইলে কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে তারপর টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমি একটা টেক্সট চেঞ্জ করলাম। টেক্সটগুলো চেঞ্জ করতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আপনারা চাইলে এভাবে একটি ফাইবার গিগের থাম্বনেল তৈরি করতে পারবেন এবং তারপর এই থাম্বনেলটিকে আপনারা ডাউনলোড করে ফাইবারে সহজেই ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই দেখেন ডাউনলোড বাটন শো করতেছে। আমি ডাউনলোডে ক্লিক দিলাম। তারপর এখানে দেখেন ডাউনলোড লেখা চলে আসছে। আপনি এখানে থেকে ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোডে ক্লিক দিলাম। দেখেন এখানে ডাউনলোডটি শুরু হয়ে যাইতেছে। এখানে দেখেন আমার আমার ফাইবার গিগটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা ফাইবারের ইউজ করতে পারবো। এভাবে আপনারাও খুব সহজে একটি প্রফেশনাল মানের ফাইবারের থাম্বনেল তৈরি করতে পারবেন এবং গ্রাফিক্সের উপরে কোনো নলেজ না রেখেই। তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং লাইক করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।